চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি পালং শাকের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এর জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ প্রথমে তেল দিয়ে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। এবার আমি অল্প একটু কপিকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই কপির মধ্যে আমি আবারও দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলুকে আমি একসঙ্গে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। আবারও আমি ফুলকপি আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই অবস্থায় আমি এবার কিছুটা সিমকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার সিম, ফুলকপি আর আলুকে আমি কিছুক্ষণের জন্য একটু কড়াইয়ে ভেজে নেব। এবার এগুলোকে আমি একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর আমি ফিরে এলাম। এবার আমি এগুলোকে আবারও নেড়ে দেব যাতে পুড়ে না যায়। আর এইভাবে আমি মোটামুটি সবজিগুলোকে 80% কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নেব। আমার ভাজা মোটামুটি 80% হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিলাম কড়াই থেকে। আবারও এই কড়াইয়ের মধ্যে আমি আবারও 2 চামচ তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। হাফ চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ রসুনকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কাকে আমি লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি একটা ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো আমার বাদামি হয়ে এলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। পেঁয়াজ সঙ্গে আদা রসুনটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাবে ততক্ষণই আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এখানে গুঁড়ো মশলা, যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু লঙ্কাটা একটু হিসাব করেই দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলোকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে আমি এইভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 300 গ্রাম পালং শাককে আমি কেটে ধুয়ে ছোট ছোট করে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি শাকের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আবারও মিনিট 3 পর আমি ফিরে এলাম। শাক থেকে জল ছেড়ে দিয়েছে, শাকটাও নরম হয়ে গেছে। আবার আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার শাকটার সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার শাকের সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু জল বেশি। যেহেতু এখানে আমি তরকারিটা মাখা মাখা করব সেহেতু খুব বেশি জলের দরকার নাই। আর যেহেতু আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেই জন্য হাফ কাপের একটু বেশি জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। আবারও আমি নেড়ে দিলাম যাতে তলা ধরে না যায়।
আবার আমি একটু ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, আবারও একবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আলু, ফুলকপি, শিম। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এইভাবে একবার পালং শাক রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার পালং শাকের রেসিপিটি রেডি হয়ে গেছে।